নমস্কার বন্ধুরা, ঘরোনি হেসেল পরিপাটি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে বানাচ্ছি অন্য স্বাদের বিউলির ডাল। এই বিউলির ডাল গরমে শরীরকে খুবই ঠান্ডা রাখে এবং খুবই উপকারী। আজকে একটু অন্যভাবে বানানোর চেষ্টা করছি। প্রথমে আমি এই এক বাটির থেকে একটু কম বিউলির ডাল, এরকম ভাঙা বিউলির ডাল নিয়েছি। আর ফোড়নের জন্য লাগছে 5 ফোড়ন, একটা তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কয়েক কোয়া 8-10 কোয়া রসুন। আর স্বাদের জন্য লাগছে চিনি, নুন আর পরিমাণ মতো হলুদ। প্রথমে আমি এই বিউলির ডালটাকে কড়াইতে শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। এবার আমি কড়াইতে বিউলির ডালটা ঢেলে দিয়েছি। এবার এটা হালকা করে ভেজে নেব, খুব লাল করে বিউলির ডালটা ভাজবো না। লাল লাল করে ভেজে নিচ্ছি বিউলির ডালটা। তারপরে নামিয়ে এটাকে একটা বাটিতে ঘন্টাখানেক জলে একটু ভিজিয়ে রাখবো, যাতে বিউলির ডালটা একটু নরম হয়। এখন হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রাখবো। ডালটা ঢেলে নিয়েছি, একটু বড় বাটি নিয়েছি। তার মধ্যে এবার জল দিয়ে এটা বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো। তারপরে ভালো মতো ধুয়ে নেব। ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো মতো প্রেসারে এবং ঘন ঘন করে 1 চামচ নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর যে রসুনটা নিয়েছিলাম ওটা একদম ঝিরিঝিরি করে এরকমভাবে কুচি করে নিয়েছি। কড়াই গরম করে তাতে খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি। এবারে এক এক করে ফোড়নগুলো দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি একটু 5 ফোড়ন, একটা তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। একটু হালকা ভাজা ভাজা গন্ধ হলে এবার আমি চপ করে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। রসুনটা দেখুন হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি অল্প একটু জল। এই মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর চিনি। একটু মশলাটা এবারে একটু হালকা করে কষবে। ভালো মতো ভাজা হয়ে গেলে রসুন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে, তারপরে আমরা আস্তে আস্তে ডালটা দিয়ে দেবো। দেখুন আস্তে আস্তে মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে আর সুন্দর একটা রসুনের ফ্লেভার আসছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। নুন যেহেতু ডালের মধ্যে আগে থেকে দিয়েছিলাম সেদ্ধের সময়, বুঝে নিজের আন্দাজ অনুযায়ী নুন মিষ্টিটা দেবেন। একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে ডালটা খেতে। পরিমাণে জল বাটিতে যেটুকু ডাল লেগেছিলো তার দিয়ে এবার আমি এটাকে ফুটে একদম ঘন হয়ে এসছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে ডালটাকে নামিয়ে নেব। হয়ে গেছে আমার একটু ভিন্ন স্বাদের বিউলির ডাল। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। পারলে নিজেরা বাড়িতে একবার ট্রাই করবেন। আর এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে, আর তার সাথে যদি হয় আলু পোস্ত। নমস্কার।